ব্রাহ্মণপাড়া গৌসিয়া কমিটির ভাইরা একটা গাড়ি দিচ্ছে আগামীকাল স্বাগত জুলুস দক্ষিণ জেলা দক্ষিণ চট্টগ্রামের পক্ষ থেকে যে স্বাগত র্যালি বাইর হয় ওখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সকাল 9টায় এখান থেকে বাইর হবে। আপনারা যারা যাবেন 9টার মধ্যে মাঠের মধ্যে চলে আসবেন। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আর যখন রবিউল আউয়াল শরীফ যখন আসে প্রায় ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজায়। সুবহানাল্লাহ। প্রতি এলাকায় গ্রামগঞ্জে শহরে বন্দরে সব জায়গার মধ্যে ঈদে মিলাদুন নবী জশ্ন জুলুস হয়ে থাকে। আমরা ওই জায়গার মধ্যে শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ। অনেকে বলে এতগুলা জাঁকজমকপূর্ণ ভাবে কেন করাও? এগুলা তো অবশ্যই, এগুলা তো বেদাত, এরকম বলে কি বলে না? আলেম নামে কিছু ডিগ্রি এনে এরকম কথা বলে সমাজের মধ্যে, মিডিয়ার মধ্যে বলে থাকে, এরকম কিছু আলেম আছে না নাই? তাদেরকে আমি গালি দিচ্ছি না, এটা আল্লাহর ঘর। আমি সুন্দর ভাষায় সুশীল ভাষায় তাদেরকে কিছু কথা বলি, তাহলে বেদাত মুক্ত তোমরা করো না কেন? দরকার আছে না নাই? তোমরা যদি বেদাত মুক্ত করো, ওখান থেকে আমরা শিখে আমরা তোমাদের মতো হয়ে করব। তোমরা যখন মিলাদুন নবীর মাস আসে তোমরা করো সিরাতুন নবী মাহফিল, আমরা তো মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু তারা তো সিরাতুন নবী মাহফিল করে কখন? এমনিতে করে তাফসীর কোরআন মাহফিল, এমনিতে করে জলসা, এমনি করে সিরাতুন নবী মাহফিল করে কখন? যখন মিলাদুন নবীর মাস আসে তখন তারা কি করে? সিরাতুন নবী মাহফিল। তারা তো আমরা দেখি তোমরা করো না কেন? তারা বলে এগুলা করা যাবে না। কেন? এগুলা বেদাত। তাহলে বেদাত মুক্ত তোমরা করো, তোমাদের কাছ থেকে আমরা শিখি। তাহলে বোঝা যায় মানুষ, আমরা বুঝতে আর দেরি নাই, তারা সিরাতুন নবী মানে এবং মিলাদুন নবী মানে না। জোরে বলি না নাউজুবিল্লাহ। যদি মিলাদ না মানা হয়, সিরাত কোথায় থেকে আসবে? কথা বলুন ঠিক কিনা? আগে মিলাদ রাসূল যদি না আসে, আমরা সিরাত কোথায় পাবো? সিরাত মানে দুনিয়ার জমিনে আসার পরে যে আমার রাসূল চলাফেরা করেছেন, যত কিছু করেছেন, এগুলাকে সিরাত বলা হয়। সূরত যেটাকে আমাকে যেভাবে দেখা যাচ্ছে এটা সিরাত। জোরে বলি না সুবহানাল্লাহ। আগে মিলাদ আমার রাসূলের দুনিয়ার জমিনে এসেছেন, আগমন হয়েছেন, যা যা বলেছেন আমার রাসূল এসেছেন, দুনিয়ার জমিনে এসেছেন, ওই আশাকে আমরা কেন্দ্র করে আমরা আশিক রাসূলরা খুশি হয়ে আমার আল্লাহ বলেছেন তোমরা আমার রাসূল এসেছেন দুনিয়ার জমিনে, ওই মাসকে তোমরা সম্মান করো। কিসের মাধ্যমে? ইবাদত বندگির মাধ্যমে। এবং খুশি হয়ে যাও। আশিকরা আল্লাহর বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দারা তোমরা যারা খুশি হয়েছো তোমাদের জন্য আমি জান্নাত নির্ধারণ করে রেখেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। সালাতুল ইয়া সালামুল ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জগমগায়ে মুহাম্মদ ইসলাম জিন্দা हो गए। अरे मुझे सब कलमा पढ़ा, अरे काफिर मुसलमान हो गए। जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुल या তাহলে যেখান থেকে জশ্ন জুলুস বের হোক না কেন, আমাদের যাওয়ার দরকার আছে না নাই? শরীক হওয়ার দরকার আছে না নাই? যারা খুশি হয়ে আমার রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, এই খুশি হওয়ার কারণে যদি কাফেররা পর্যন্ত যারা খুশি হয়েছিল তাদের জন্য সোমবার দিন আযাব মুক্ত থাকে, তাহলে আমরা মুসলমান হয়ে আশিক রাসূল হয়ে যখন খুশি উদযাপন করব, তখন আমার আল্লাহ বলে ওই বান্দাদেরকে আমি সাথে সাথে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যখন আমরা এই দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করে, হায়াতের নিঃশ্বাস ত্যাগ করে যখন কবরের মধ্যে চলে যাব, তখন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে জশ্ন জুলুস করা দরকার আছে না নাই? ফজিলত আছে না নাই? তাহলে আগামীকাল স্বাগত জুলুস দক্ষিণ চট্টগ্রামের পক্ষ থেকে আপনার এলাকার গৌসিয়া কমিটির বাইরে একটি গাড়ি দিয়েছে, ওই গাড়ির নয়টা এখান থেকে বের হবে। আমাদেরকে সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যাদের কাজ নাই, যারা পারবেন ওখানে শরীক হবেন। ফায়দা আছে না নাই?
এখন তো ফায়দা শুধু গাঠির মধ্যে কোথায় শুধু এখন ফায়দা ওটা গাঠি ওটা নামাজের ঘরে বসেও অনেক ফায়দা আছে, শুধু গাঠি ভিতর ফায়দা ইন আর আই মালা বুঝি কিন্তু আশেকে রসুল দাবি করি আর আই তারা বিয়ার প্রোগ্রাম মানে বড় করে দেখাই ইল্লে বিরিয়ানি আর মা বেড়ালো না আছে মায়ের বেড়ালো না আদি আর তো বেশি মজা লাগে এই সমস্ত বাবারও নতুন আর বাসিতে কোন দরকার ইতারা প্রোগ্রাম মধ্যে আর বেশি যায় কিন্তু আর যেতে প্রোগ্রামে আর কোন খাস বেশি থাকে ইতা है খাস বেশি থাকে যেহেতু একটু খালি ইয়া ধরুন এই যে আর নাম এই মসজিদের মধ্যে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো জামাতে নামাজ পড়ানো পাঁচ ওয়াক্ত নামাজ যে নামাজ আর আল্লাহ ফরজ আল্লাহ প্রথম ফরজ করে দিও না বুঝি আল্লাহ আর সাথে এবার কথা বলতে কেন বুঝলাম তো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এটাও নয় মসজিদে তো জামাতে মুজ পড়ানো না ওনারা নয়ন ভালো লাগে মসজিদে তাই না পাঁচ ওয়াক্ত আল্লাহ আয়াত ও বিজ্ঞান ধরো আগে এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে যে ব্যক্তিও ধরি যে ব্যক্তিও পাঁচ ওয়াক্ত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ এভাবে 40 দিন একাধারে যদি কোন আল্লাহর বান্দা নামাজ আদায় করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতে লাগলেন ও আমার মুসলিম বাবা কবির মনোযোগ একটু খালি খেয়াল করুন যদি কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত যদি একাধারে কোন বান্দা বান্দানি এখানে মহিলা বাদ করবে না যদি ঘরের মধ্যে একাধারে 40 দিন পর্যন্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করেছে ওই ব্যক্তি যখন মারা যাবে সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য এমন জান্নাত নির্ধারণ করবেন এমন জান্নাত আমার রাসূল যে জান্নাতের মধ্যে থাকবে ওই জান্নাতের মধ্যে ওই আল্লাহর বান্দা আমার রাসূলের সাথে থাকবে জোরে বলি না সুবহানাল্লাহ ওই ইমাম যে মুসল্লি নামাজ পড়েছে কত সুপারিশ করবে যে ইমামের পিছনে নামাজ পড়েছেন ওই ইমাম যখন জান্নাতের মধ্যে যাবে তখন যে মুক্তাদি নামাজ পড়েছে তখন ওই ইমাম সাহেব আমি আপনার পিছনে নামাজ পড়েছিলাম আমি আপনার পিছনে নামাজ পড়েছিলাম কিন্তু আপনি আমাকে বেরে কোথায় যাচ্ছেন আমি আপনার সাথে যাব জোরে বলি না সুবহানাল্লাহ ইমামের গোলাম ইমামকে দেখার মাত্র আপনি চিনে ফেলবেন আমি ওই ইমামের পিছনে নামাজ পড়েছি ইমাম মানে নেতা সমাজের মধ্যে ইমাম সবচাইতে বড় নেতা কথা বলুন ঠিক কিনা তাদের সম্মান কে বাড়িয়েছেন আল্লাহ বাড়িয়েছেন যখন কিয়ামতের ময়দানে আমরা উঠব ওই ইমামরা মুক্তাদির জন্য সুপারিশ করবে জোরে বলি না সুবহানাল্লাহ ইমামের মাধ্যমে যখন আমরা জশ্ন জুলুসের মধ্যে যাব যখন জশ্ন জুলুসের মধ্যে আমাদের একটা ইমাম আছে না নাই তদুরূপ কিয়ামতের ময়দানে ওই ইমাম আমাদেরকে দেখে দেখে জান্নাতের মধ্যে ঢুকাবেন জোরে বলি না সুবহানাল্লাহ রাসূল আসার সাথে আমরা খুশি হয়েছি রাসূল এসেছেন যে মাসের মধ্যে স্বাগত জুলুস জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী মাহফিল আমরা যে খুশি হয়েছি ওই খুশির কারণে এবং পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যে ব্যক্তি একাধারে 40 দিন জামাত ফজর জামাত সহ এশার জামাত সহ একাধারে 40 দিন নামাজ পড়েছে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আমার রাসূল বলেন ও আমার উম্মতরা শুনো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজকে অবহেলা করো না নামাজকে তোমরা কাজের ভয় দিয়ে ব্যস্ততা রাখিয়ে দুনিয়ার ব্যস্ততার কারণে তোমরা নামাজকে বাদ দিও না তোমরা কাজকে বলো আমার নামাজ আছে কাজকে কি বলো কাজকে বলো আমার নামাজ আছে 10 মিনিট হয়তো 15 মিনিট এই সময়টা আল্লাহর জন্য ও বান্দা ও আমার উম্মত তোমরা ব্যয় করো তোমরা যখন এই নামাজটা আদায় করবে মুহাব্বতের সহিত ঈমানকে মজবুত করার জন্য যখন তোমরা ওই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তোমাদেরকে আমি আল্লাহ সাথে সাথে জান্নাত দান করব